আনা আতিক হাসান, আনা মিন বাংলাদেশ। শিখাবো কিভাবে আরবিতে নিজের পরিচয় দিতে হয়। কাইফা হালুকা। كيف حالك؟ كيف حالك؟ আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালি শিখাবো কিভাবে খুবই চমৎকার ভাবে আরবিতে নিজের পরিচয় দিতে হয়। আতামান্না বা'দা মুশাহাদাতি হাযাল ভিডিও আন্নাক সাতাকদিরু আলা তা'রিফি নাফসিকা বিসুহুলাতিন লিল গায়া ইনশাআল্লাহ। হাইয়া নাবদা। তো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎকালে প্রথমে সে আপনাকে বলতে পারে মারহাবান, মারহাবান, مرحبا. ওয়েলকাম, মানে হচ্ছে স্বাগতম। তখন আপনি বলবেন আহলান ও সাহলান, আহলান ও সাহলান। أهلا وسهلا. তারপরে সে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কেমন আছেন, আপনার অবস্থা কি সেটা জিজ্ঞেস করতে পারে। এক্ষেত্রে সে আপনাকে বলবে কাইফা হালুকা, كيف حالك؟ কাইফা হালুকা। كيف حالك؟ তখন এর জবাবে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা বিখাইর শুকরান, আলহামদুলিল্লাহ আনা বিখাইর শুকরান। তারপরে সে আপনার নাম জিজ্ঞেস করতে পারে। এক্ষেত্রে সে আপনাকে এভাবে বলতে পারে মাসমুক, ما اسمك؟ মাসমুক, মানে হচ্ছে আপনার নাম কি। তখন আপনি এই প্রশ্নের উত্তরে খুব সহজে বলতে পারেন ইসমি আহমদ, اسمي أحمد. ইসমি আহমদ, অর্থাৎ আমার নাম হচ্ছে আহমদ। তো এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার বয়স কত। কাম উমরুক, كم عمرك؟ কাম উমরুকা, কাম উমরুকাকে মূলত সংক্ষেপে বলা হয় কাম উমরুক, অর্থাৎ আপনার বয়স কত। তখন আপনি আপনার বয়সটা বলতে পারেন। যেমন আপনার বয়স যদি 20 বছর হয় তাহলে বলতে পারেন উমরি ইশরুনা সানা, উমরি ইশরুনা সানা। উমরি মানে হচ্ছে আমার বয়স, ইশরুনা সানা মানে হচ্ছে 20 বছর। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোথা থেকে এসেছেন। তখন সে আপনাকে বলবে মিন আইনা আনসা, من أين أنت؟ মিন আইনা আনস, মিন আইনা আনস, আপনি কোথা থেকে এসেছেন। তখন এর উত্তরে আপনি খুব সহজে বলতে পারেন আনা মিম বাংলাদেশ, আনা মিম বাংলাদেশ। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় বাস করেন বা কোথায় থাকেন। তো এটাকে আরবিতে বলা হয় আইনা তাসকুনু, أين تسكن؟ আইনা তাসকুনু। এখন যদি আপনি আরবিতে খুব সহজের উত্তর দিতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে আসকুনু অথবা আইশু। আসকুনু শব্দের অর্থ হচ্ছে আমি বাস করি, আইশু শব্দের অর্থ হচ্ছে আমি বাস করি। তো আপনি এভাবে বলতে পারেন আসকুনু ফি ঢাকা, আসকুনু ফি ঢাকা, অর্থাৎ আমি ঢাকায় বসবাস করি। তারপরে আপনার প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে এভাবে জিজ্ঞেস করতে পারে হাল আনতা তালিব, হাল আনতা তালিব, তালিব মানে হচ্ছে ছাত্র। তখন এর উত্তরে আপনি বলতে পারেন নাম আনা তালিব, নাম আনা তালিব। তখন আপনাকে আপনার পড়াশোনার জায়গা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। সে এভাবে বলতে পারে আইনা তাদরুসু, আইনা তাদরুসু, আপনি কোথায় পড়াশোনা করেন। তখন আপনি বলতে পারেন আদ্রুসু ফিল মাদ্রাসা, আদ্রুসু ফিল মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসা শব্দটি স্কুল এবং মাদ্রাসা দুইটার জন্য ব্যবহৃত হয়। অথবা আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনি বলতে পারেন আদ্রুসু ফিল জামিআ, আদ্রুসু ফিল জামিআ। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন তাহলে এভাবে বলতে পারেন আদ্রুসু ফি জামিআতি ঢাকা, আদ্রুসু ফি জামিআতি ঢাকা। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন ক্লাসে পড়েন। এক্ষেত্রে সে এভাবে বলতে পারে ফি আই সফিন তাদরুসু, ফি আই সফিন তাদরুসু। সফুন মানে হচ্ছে ক্লাস, তাদরুসু মানে পড়েন বা পড়াশোনা করেন। তো এর উত্তরে আপনি বলতে পারেন যদি আপনি ক্লাস 10-এ পড়েন তাহলে বলতে পারেন আদরুসু ফি সফিল আশির, আদরুসু ফি সফিল আশির। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন। এক্ষেত্রে সে বলতে পারে ফি আই কিসমিন তাদরুসু, ফি আই কিসমিন তাদরুসু। তো আপনি যদি আরবি বিভাগে পড়ে থাকেন তাহলে বলতে পারেন আদরুসু ফি কিসমিল লুগাল আরাবিয়া, আদরুসু ফি কিসমিল লুগাল আরাবিয়া। আপনি যদি বিজ্ঞান বিভাগে পড়ে থাকেন তাহলে বলতে পারেন আদরুসু ফি কিসমিল উলুম, আদরুসু ফি কিসমিল উলুম। এবার আমরা শিখব কিভাবে সরাসরি আপনার নিজের পরিচয় দিবেন। কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে হাল ইউমকিনু আন তুআরিফা নাফসাক, হাল ইউমকিনু আন তুআরিফা নাফসাক, অর্থ হচ্ছে আপনি কি আপনার নিজের সম্পর্কে কিছু বলতে পারবেন অথবা আপনার পরিচয় দিতে পারবেন। আপনি এভাবে বলতে পারেন আসসালামু আলাইকুম, আনা আতিক হাসান, উমরি 23 সানা, আনা মিন বাংলাদেশ, আসকুনু ফি ঢাকা, আদরুসু ফিল জামিআতিল ইসলামিয়া, في وقت فراغي أحب قراءة الكتب المختلفة، هدفي أن أكون معلما مثاليا وأحلم أن أصبح داعية للإسلام، أنا سعيد بلقائك، مع السلامة إلى اللقاء। যাই হোক প্রিয় ভাইরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চান, আপনি যদি ঘরে বসে একদম
বেসিক লেভেল থেকে আরবি ভাষা ও ইংরেজি ভাষা শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সাতাকুনুনা বিখাইরিন বিইذনিল্লাহ। মা আসসালামা ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।